সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইজাজ সৌমিক। সৌমিক, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? সৌমিক, শুনতে পাচ্ছেন? প্রেক্ষাপটে এখানে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছিল তারা যাতে রাস্তাটি ছেড়ে দেয়, কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে পুলিশের সঙ্গে কিছুটা তাদের ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে পুলিশ এই জায়গাটি ছেড়ে দিয়ে পাশেই অবস্থান করছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে এবং শিক্ষার্থীদের যে ভাষ্য বা তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে তারা সরকারের একটি পক্ষের সঙ্গে কয়েকদিন আগেও আলোচনা করেছিল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 দিন সময় দেওয়া হয়েছিল যাতে তাদের যে সহপাঠী রয়েছে সাকিবুল হত্যার যাতে বিচার করে এবং আসামিদের যাতে দ্রুত গ্রেপ্তার করে, কিন্তু সেটি এখন পর্যন্ত বাস্তবায়িত না হওয়ার কারণে শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমে এসেছে এবং শুরুতে 11:15টার দিকে 12:30টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি ফার্মগেটে নেমে গেছে, যে র্যাম্পটি সেখানটা অবরোধ করে। পরবর্তীতে ফার্মগেটের এই মূল অংশে শিক্ষার্থীরা এসে জড়ো হয়, যদিও সংখ্যাটা খুব বেশি না, অল্প সংখ্যক শিক্ষার্থী পুরো রাস্তাটা বন্ধ করে রেখেছে এবং শিক্ষার্থীদের যে ভাষ্য, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকারীদের যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন। সৌমিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছিলেন ইজাজ সৌমিক।